আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এর আগের ক্লাসে কিন্তু আমরা ত্রিকোণমিতিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসটা হবে পরিসংখ্যান এবং এর বেসিক ক্লাস। ওকে, আচ্ছা, প্রথমেই আসা যাক তথ্য কাকে বলে। কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে কি বলে? তথ্য বলে। যেমন এখানে দেখো, নবম শ্রেণীর 10 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর। তো এটা কি একটা তথ্য বা ঘটনা? এটা যে নবম শ্রেণীর 10 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর, এটা একটা কি তথ্য বা ঘটনা? তো এটাই হচ্ছে মূলত পরিসংখ্যানের ক্ষেত্রে তথ্য। কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যা সমূহকে উপাত্ত বলে। তথ্যকে বা ঘটনাকে যখন আমরা সংখ্যার মাধ্যমে উপস্থাপন করব, তখন সেটা হয়ে যাবে তোমার উপাত্ত। যেমন নবম শ্রেণীর 10 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর, এখানে দেখো 10 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তো এইটা কি? এটা হচ্ছে একটা উপাত্ত, বুঝতে পারছো? এটা কি? এটা উপাত্ত। আর পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। অর্থাৎ পরিসংখ্যানের ক্ষেত্রে এইরকম তথ্য থাকবে এবং উপাত্ত থাকবে। তো দুইটার সমন্বয়ে কি হয়ে যাবে? পরিসংখ্যান হয়ে যাবে। যেমন নবম শ্রেণী 10 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর, এটা তথ্য, আর এটার উপাত্ত হচ্ছে এই সংখ্যাগুলো। তো দুইটা মিলে আমাদের তখন হয়ে যাবে পরিসংখ্যান। বুঝছো? তারপর দেখো, পরিসংখ্যানের চলক দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যাই হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন জনসংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা বলতে এইরকম সংখ্যাগুলোকে বোঝায়। পূর্ণ 1 2 3 4 5 এরকম সংখ্যাগুলোকে বোঝায়। এখন আমাদের এক্সাম্পলে কি দিছে? জনসংখ্যা দিছে। এক্সাম্পলে জনসংখ্যা বলছে যে এটা একটা বিচ্ছিন্ন চলক। কিভাবে দেখো, আমি যখন বলবো তোমার কতজন ভাই আছে, তো ভাইয়ের ক্ষেত্রে তোমার যদি 2 জন হয় 2 জন ভাই বলবা, বা একজন থাকে 1 জন বলবা। কোনো সময় কোনো ভাইকে কি তুমি 1.5 বলতে পারবা, যে 1.5 জন ভাই বা হাফ ভাই? এরকম তো বলতে পারবা না। বললে একবারে ফুল বলতে হবে, পূর্ণ সংখ্যায় বলতে হবে, 1 2 3 4 এরকম। বুঝছো? তো এরকম আকারে যখন প্রকাশ করতে পারবো, ওইগুলো হবে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা এইভাবে প্রকাশ করা যায়, পূর্ণ সংখ্যা আকারে 2 3 4 5 100 200 300 400 এইভাবে। কোনোভাবেই দশমিক বা ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করা কিন্তু জনসংখ্যাকে যায় না। তো আশা করি বুঝতে পারছো। অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যে কোনো বাস্তব সংখ্যা বলতে কি বোঝায়? অবিচ্ছিন্ন চলকের মধ্যে তোমার পূর্ণ সংখ্যাও থাকতে পারে, আবার ভগ্নাংশ বা দশমিক সংখ্যাও থাকতে পারে। যেমন এখানে দেখো, এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে তাপমাত্রা। কোন একটা এলাকার তাপমাত্রা আমরা অনেক সময় বলি না যে 22 ডিগ্রি সেলসিয়াস বা 22.5 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো, এটা যেমন পূর্ণ সংখ্যায় আছে তাপমাত্রাটা, আবার ভগ্নাংশ বা দশমিক সংখ্যায়ও কিন্তু আছে। তার মানে অবিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যায়ও থাকতে পারে, আবার ভগ্নাংশ সংখ্যায়ও থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপর বয়স। এখন বয়স হতো তোমার এই, আমরা অনেক সময় বলি না যে আমাদের বয়স 18 বছর, 14 বছর বা 14.5 বছর, এরকম দশমিক আকারে প্রকাশ করা যাচ্ছে। তো এটা অবিচ্ছিন্ন চলক হবে। উচ্চতার ক্ষেত্রেও সেম। অনেকে বলে অনেকের উচ্চতা 5.5 ফুট, 6 ফুট, তারপর 6 ফুট 1 2 3। তো ভগ্নাংশ আকারে বা দশমিক আকারে প্রকাশ করা যাচ্ছে, আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে। তার মানে উচ্চতা হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক। দেন ওজনও সেম। অনেকের ওজন 40 কেজি, 40.5 কেজি, 41 কেজি, 41.5 কেজি, এরকম হয় না? হ্যাঁ। তার মানে এই যে দেখছো, এই এক্সাম্পল গুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলকের, আর জনসংখ্যাটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের। তোমাদের এমসিকিউর মধ্যে কিন্তু এইগুলা থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, শ্রেণীব্যাপ্তি কি? যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার ব্যবধানই হলো ওই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। এখানে শ্রেণী কয়টা দেখো? এখানে শ্রেণী হচ্ছে 1টা 2টা 3টা। এখন প্রথম যে শ্রেণীটা, এর নিম্নসীমা কোনটা? নিম্নসীমা থাকে বাম পাশে 5, আর ঊর্ধ্বসীমা থাকে ডান পাশে 9। বুঝতে পারছো? নিম্নসীমা হচ্ছে 5 আর ঊর্ধ্বসীমা হচ্ছে 9। এখন নিম্নসীমা তো আমরা 5 বুঝতে পারতেছি, ঊর্ধ্বসীমা তো 9 বুঝতে পারতেছি। এখন এই দুইটার মধ্যে যে ব্যবধান, ওইটাই হবে মূলত শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। এখন ব্যবধান কত? আমাদের যে নিম্নসীমা ওইটা সহ গুনতে হবে, 5 সহ গুনবা। 5 6 7 8 9, তাহলে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি কত পাচ্ছি আমরা? 5 পাচ্ছি। ফর এক্সাম্পল আমি আরেকটা দিই তোমাদের, এখানে 10 থেকে বললাম 18। বলো তো এর শ্রেণীব্যাপ্তি কত?
তোমরা অনেকেই বলবা যে 18 থেকে 10 বাদ দিলাম, শ্রেণীবৃত্তি 8, কিন্তু না, শ্রেণীবৃত্তি 8 হবে না, আমাদের 1 যোগ করে 9 করতে হবে। কিভাবে হলো দেখো, আমরা 10 সহ গুনবো। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 কোথায় পড়ছে? 9 এর মধ্যে গেছে। তার মানে আমাদের শ্রেণীবৃত্তি হচ্ছে 9। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো মধ্যম বিন্দু বা মধ্যমান বলতে কি বোঝায় বা কিভাবে বের করে মধ্যমান। হ্যাঁ, আবারও একটু ক্লিয়ার হই। মধ্যমান বলতে কি? মাঝখানের যে মানটা। তো মধ্যমান কিভাবে বের করে? এর তো একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তো 5 আর 9 আমরা যোগ করি, তো 5 আর 9 যোগ করলে হবে 14। 14কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা 7 পাবো। এই যে 7 হচ্ছে মধ্যবিন্দু বা মধ্যমান। তারপর এই দ্বিতীয় শ্রেণীব্যক্তির আমরা মধ্যবিন্দুটা বের করি। 10 এবং 14 যোগ করব 24। 24কে 2 দ্বারা ভাগ করব, 12 পাচ্ছি। দেন আবার 15 এবং 19 যোগ করি। 15 এবং 19 যোগ করলে হচ্ছে 34। হ্যাঁ, 34। 34কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 17। 34কে 2 দ্বারা ভাগ করলে 17 পাচ্ছি। দেখছো মধ্যমান বা মধ্যবিন্দুগুলা কিভাবে বের করে? আচ্ছা, তারপর ঘটন সংখ্যা। যে শ্রেণীতে যতগুলো টেলিচিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা। ফর এক্সাম্পল, কোন একটা অঙ্কের মধ্যে আমাদের টেলিচিহ্ন পড়ছে 4টা, তার মানে গণসংখ্যা হবে আমাদের এই যে গণসংখ্যা হবে 4। টেলিচিহ্ন ধরো পড়ছে 6টা, আমাদের গণসংখ্যা হবে 6। টেলিচিহ্ন পড়ছে ধরো 10টা, গণসংখ্যা হবে 10। দেন ক্রমযোজিত গণসংখ্যা, এটা ইম্পর্টেন্ট। প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল হলো কি? ক্রমযোজিত গণসংখ্যা। যেমন প্রথম শ্রেণীর গণসংখ্যাটা কি? 4। প্রথমে 4 বসাবো, তারপর প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল হবে 4 আর 6 যোগ করলে 10 হবে। আবার 10 আর 10 যোগ করলে কত হবে? 20 হবে। এই যে এইগুলাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার? এখন দেখো বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত কি। যে উপাত্তগুলো সাজানো গোছানো থাকবে তাকে বিন্যস্ত উপাত্ত বলে, এবং যে উপাত্তগুলো এলোমেলো ভাবে থাকবে সেই সকল উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে। আবারও বলতেছি, যে উপাত্তগুলো সাজানো গোছানো থাকবে ওইগুলা বিন্যস্ত উপাত্ত। যেমন আমি যদি ধরি এখানে 8, তারপর 9, 14, দেন 20, এগুলা কি সাজানো গোছানো আছে না? মানে ঊর্ধ্বক্রম অনুসারে আছে, ছোট থেকে বড় অনুসারে আছে। আবার হইতে পারে এরকম 20, 14, 9, 8, এটাও কিন্তু বিন্যস্ত, কারণ এটা বড় থেকে ছোট অনুসারে দেখো সাজানো আছে। এটাও বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো এলোমেলো ভাবে থাকবে সেই সকল উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন এখানে ধরো 8 আছে, তারপর 6, আবার 10, আবার 3, 4, আবার 15 আসছে। এই যে দেখো ঊর্ধ্বক্রম বা অধক্রম কোনোটাই কিন্তু এখানে মেনটেন হয়েছে না, জাস্ট এলোমেলো ভাবে সাজানো আছে। এইরকম উপাত্তগুলাকে বলে অবিন্যস্ত উপাত্ত। ক্লিয়ার? এরকম উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে। আচ্ছা, তারপর পরিসর। পরিসরটা ইম্পর্টেন্ট। পরিসর আমাদের যখন অঙ্ক করব আমরা তখন পরিসর কিন্তু বের করতে হবে। আর পরিসর বের করার সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা মাইনাস করতে হয় এবং প্লাস 1 যোগ করতে হয়। বুঝতে পারছো? পরিসর কিভাবে বের করে? সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা মাইনাস করতে হয় এবং প্লাস 1 যোগ করতে হয়। তারপর শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কিভাবে বের করে? আমরা যে পরিসরটা বের করেছি একে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করতে হবে। এখন শ্রেণীব্যাপ্তি তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে যে 5 শ্রেণীব্যাপ্তি ধরো অথবা 10 শ্রেণীব্যাপ্তি ধরো, বা প্রশ্নে যদি দেওয়া না থাকে এই ক্ষেত্রে তোমার ইচ্ছে মতো 5 অথবা 10 ধরে নিবা। ক্লিয়ার? আমরা যখন অঙ্ক করবো তখন এই বিষয়টা আরো ভালোভাবে দেখব। দেন গড়, এটা এমসিকিউর জন্য কাজে লাগে। গড় বের করার সূত্র হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি এবং উপাত্ত সমূহের সংখ্যা। ধরো এখানে ফর এক্সাম্পল এই 4টা উপাত্ত আছে, এখন আমাদের বলছে গড় বের করার জন্য, তখন আমরা কি করব? এই 4টাকে আমরা যোগ করে দিব। 4টা যোগ করলে কি হয়? 8, 6, 14, 14 4 18, 18 2 20। একে আমরা কি করব? উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করব। এখানে উপাত্তের মোট সংখ্যা কয়টা? 4টা। তো 20কে 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে 5। এটাই হচ্ছে গড় আমাদের। আমরা যখন এমসিকিউ সলভ করব তখন এগুলা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360।
তো এই শেষ সুযোগ, আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই। দেন দেখো আমাদের আরো কতগুলো সূত্র শিখতে হবে। আচ্ছা তারপর দেখো মদ্যক নির্ণয়। আমরা মদ্যক নির্ণয় যে করব, আমাদের প্রশ্নে তো বলবে যে মদ্যক নির্ণয় করার জন্য বিন্যস্তর ক্ষেত্রে, এইটাই কিন্তু বেশিরভাগ সৃজনশীলে আসে। যদি মদ্যকটা হয় বিন্যস্ত, এখন বিন্যস্ত মদ্যকগুলো আবার কি? আমাদের মূলত বিন্যস্ত মদ্যকগুলা প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেভাবে সিকিউটা আসে, এরকম ভাবে বক্স দেওয়া থাকবে, এরকম যখন বক্স দেওয়া থাকবে তখন এইটা হয় বিন্যস্ত, বুঝছো? বিন্যস্ত। এরকম বক্স দেওয়ার পর যদি বলে মদ্যক নির্ণয় করো, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো মদ্যকের সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। আমরা এর বিস্তারিত সবকিছু ডিটেলসে জানবো, আপাতত সূত্রটা তোমরা মুখস্থ করবা। মদ্যক ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM, এটা হচ্ছে মদ্যক নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তারপর আমরা যখন মদ্যকের অবিন্যস্তর ক্ষেত্রে করব, তো অবিন্যস্ত বলতে আবার কি? এই যে এরকম থাকবে, এরকম ভাবে এলোমেলো থাকবে, এরকম এলোমেলো থাকবে। যখন আমরা বুঝবো যে আমাদের প্রশ্নে তো বলে দিবে যে মদ্যক নির্ণয় করো, আর আমরা যখন উপাত্তগুলো গুণে দেখবো যে মদ্যকগুলো বেজোড়, বেজোড় হইলে আমরা এই সূত্রটা ইউজ করব। n প্লাস 1/2 তম পদ, বুঝছো? এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তো বেজোড়, বেজোড় হইলে আমরা এই সূত্রটা ইউজ করবো। আর যদি দেখি না মদ্যকগুলা জোড়, জোড় একটা মুছে দিই, দেখো মদ্যকগুলা জোড়, এই যে জোড়, এটা কি জোড় না? হ্যাঁ, 10 15 8 7, এখানে কয়টা উপাত্ত আছে? 4টা উপাত্ত আছে। যদি মদ্যক জোড় হয়, এক্ষেত্রে আমরা এই জোড়ের সূত্র ইউজ করবো, n/2 প্লাস 1 তম পদের যোগফল বাই 2, n/2 প্লাস 1 তম পদের যোগফল বাই 2। এই সূত্রগুলো আপাতত আজকের ক্লাসে ভালোভাবে মুখস্থ করে নিবা। আচ্ছা, তারপর প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রচুরক ইকুয়ালস টু L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H, এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটা মুখস্থ করো, আমরা কিছুক্ষণ পরে এই সূত্রগুলার কোনটার মানে কি সবকিছু ডিটেলসে জানবো। প্রচুরক ইকুয়ালস টু L প্লাস F1 প্লাস F2 গুণ H। দেন গড় নির্ণয়ের সূত্র, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এইটাই বেশি আসে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টাই বেশি আসে। A প্লাস সামেশন FI UI বাই N গুণ H। সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্রটা কি? A প্লাস, এটাকে বলে সামেশন, A প্লাস সামেশন FI UI বাই N গুণ H। গাণিতিক গড়, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন FI XI বাই N। গাণিতিক গড় নির্ণয়ের সূত্র সামেশন FI XI বাই N।